বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশ জুড়ে উৎসবের প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রথমবারের মতো এবার পূজার ছুটি বাড়ছে একদিন। ঢাকা মহানগরে 252টি এবং সারা দেশে 31,461টি পূজা মণ্ডপে উদযাপিত হবে দুর্গোৎসব। তবে বন্যা দুর্গত এলাকায় পূজার প্রস্তুতি নেই এবার। আরও জানাচ্ছেন HM মেহেদী হাসান। শরতের এই শঙ্খধ্বনি স্মরণ করিয়ে দেয় মর্তে এসেছেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের হৃদ মাঝে বাজছে উৎসবের সুর। বুধবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে 5 দিনের দুর্গোৎসব। বোধন পর্বে প্রস্তুতি শেষ করতে ব্যস্ত আয়োজকরা। পূজার প্রস্তুতি দেখতে মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। পরে তিনি বলেন, পূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার। হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে এবার পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো, শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ অনেক অ্যাক্টিভ রোলে ফিরে আসছে এবং এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটি পালন করব, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। এদিকে যৌথ সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং পূজা উদযাপন পরিষদের নেতারা বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি করেন। আমরা যেন একটি সমাজের অপেক্ষায় আছি, যে সমাজে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে অসাম্প্রদায়িক পরিবেশে কোনো ধরনের ভয়ভীতি এবং পুলিশ পাহারা ব্যতিরেকে অনুষ্ঠিত হবে। এনটিএমসির পক্ষ থেকে সেখানে 31,461টি পূজা মণ্ডপ এবং সমস্ত স্টেক হোল্ডাররা এটার সাথে যুক্ত আছে। কোথাও কোনো কিছু ঘটনা ঘটার সাথে সাথে 1 মিনিটের ভিতরে এটা আমরাও জানতে পারবো, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকারীও জানতে পারবেন। এবারে ঢাকা মহানগরী 252টি আর সারা দেশে 31,461টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। তবে বন্যা দুর্গত এলাকায় থাকছে না তেমন কোনো আয়োজন। HM মেহেদী হাসান, SA টিভি, ঢাকা।